হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা জিনিস বানাতে চলেছি, মোদক, যেটা গণেশজির খুবই পছন্দের জিনিস। আমার অনুরোধ রইল আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এবার আমি শুরু করছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। তার মধ্যে আমি 4 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা সামান্য গরম হয়ে গেলে আমি এর মধ্যে 1 কাপ মতন বেসন দিয়ে দিলাম। আর যেই কাপের আমি মাপ মতো নিয়েছি সেই মাপ মতোই আমাকে সব কিছু দিতে হবে। বড় 1 কাপের মতন আমি বেসন দিয়ে দিলাম। বেসনটা অল্প ভাজা ভাজা হবে। বেসনটাকে একটু ভেজে নিতে হবে ভালো করে। বেসনটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, সেরকম আমাকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। যেই কাপের মাপ করে আমি বেসন নিয়েছিলাম সেই কাপের মাপ করেই আমি চিনি নিয়ে নিলাম। চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। দিয়ে আমি 1 কাপ এবার দুধ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমাকে শুকিয়ে নিতে হবে। যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন এটা ভাববো যে আমার হয়ে গেছে। এটাকে শুকনো করে আমাকে পাক করে নিতে হবে। এর মধ্যে আমি 1 প্যাকেট আমুল দুধ দিয়ে দিলাম। আমুল স্প্রেগুলো কিনতে পারি 10 টাকার, সেই 1 প্যাকেট আমি দিয়ে দিলাম। এটা দিলে একটু টেস্টটা ভালো আসবে। এবারে মোটামুটি হয়েই গেছে আমার, কড়াই থেকে এবার একটু উঠে উঠে আসছে, দেখতে পাচ্ছেন। এবারে একটু একটু সামান্য নেড়ে নেওয়ার পর আমি এটাকে নামিয়ে নেব। আমার হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নেব। দিয়ে আর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমাকে পুরটা করে নিতে হবে। সেই পুর করার জন্য আমি এখানে একটা ছোট নারকেল আমি কুড়েছিলাম, সেই নারকেল গুঁড়াটা আমি কড়াই দিয়ে দিলাম। এর মধ্যে আমি আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম। আর চিনি দিয়ে পুরটা বানাবো। আর পুর বানাতে গেলে বেশি ইয়ে করতে হয় না, সামান্য হয়ে গেলেই এটা হয়ে যায়। আমাকে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছুটা কিশমিশ আমি কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। নারকেলের পুরটা আমার হয়ে গেছে। আমি নারকেলের পুরটাকে এবার নামিয়ে নিই। এবার আমি তৈরি করব সেই জন্য আমি আগে 2 হাতে ভালো করে ঘি মাখিয়ে নিলাম। বেসন দিয়ে যেটা বানিয়ে নিয়েছিলাম সেটা থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নেব হাতের মধ্যে। প্রথমে ভালো করে গোল করে নেব, তার মধ্যে মাঝখানে একটা আঙুল দিয়ে ফুটো করে দেবো।
দিয়ে এর মধ্যে আমি নারকেলের পুরটা দেবো। নারকেলের পুর দিয়ে আমি হাতের শেপেই বানিয়ে নেবো, কারণ আমার কাছে তো মোল নেই, তো হাত দিয়ে বানাতে হবে। মোলের মতো ডিজাইন করেই আমি একটু বানিয়ে নেবো এটাকে। ওপরটা যেমন মোলের সরু থাকে একটু সরু করে নেবো। হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে আমি চারপাশটা একটু কেটে কেটে দেবো, তা দেখতে ভালো লাগবে ডিজাইনটা। সে আমি এরকম করেই বানিয়ে নেবো সবগুলোকেই। কোনোদিনও বানাইনি, এই প্রথম বানালাম। দেখুন হয়ে গেল, একটা তৈরি করা আমার হয়ে গেল। এইভাবে আমি সবগুলো করে নেব। এটাকেও আমি করে নিচ্ছি ওইভাবেই, মাঝখানে একটা ফুটো করে নেবো, তার মধ্যে পুরটাকে ঢোকাবো, ঢুকে আমি সব একই ডিজাইনেই করে নেবো। ব্যাপারটা শুরু হয়ে গেল। এবার চামচ দিয়ে আমি এবার ডিজাইন করে নেব। আমার সবগুলো এভাবে বানানো হয়ে গেল। তবে দেখলেন তো বন্ধুরা কী করে বানালাম। আপনারা এভাবে বানাবেন, খুবই সহজ। তাহলে আপনার কাছে অনুরোধ রইল, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনার সাথে হাজির হব। নমস্কার।